হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকেও তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠে পড়েছি, আমি কিন্তু আজকে অনেকটা সকালেই উঠেছি আর পুপুসোনা কখন উঠবে সেই অপেক্ষায় করছিলাম। তো আমি সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছি আর বাবা মা সবারই কিন্তু চা খাওয়া হয়ে গেছে। বাবা চা খেয়ে চলে গেছে মাঠে আর মা তো রান্না বসিয়ে দিয়েছে। তো আমি চাটা করে নিয়েছি আর পুপুসোনাও কিন্তু উঠে গেছে। বিছানার মশারিটা আমি খুলে ফেলেছি, তারপর তোমাদের ভিডিওর এন্ট্রি দিতে বসেছি। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নেব, তারপর আমি চা খাবো। আর দেখো আজকে এত ভালো ঘুম হয়েছে, আমার চোখ মুখ ফুলে গেছে। সেটাই তো দেখছিলাম আমি ভালো করে ক্যামেরাতে। আর কি হয় বলো তো, ক্যামেরার মধ্যে না আমি কিন্তু এতটাও মোটা নই যতটাও ক্যামেরার মধ্যে লাগে। মানে খুব বেশি মোটাও নই, খুব বেশি রোগাও নই, কিন্তু ক্যামেরায় কেন জানি না আমাকে একটু বেশি মোটা মোটা লাগে। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই। আর পুপুসোনা কিন্তু ওর দিদুনির কাছে বসে আছে, ওখানে বসে বসে ব্রাশ করছে আর গল্প করছে। তো ওর গল্প মোটে শেষই হয় না। ওর দিদুন আর দাদুর সঙ্গে যে কত কথা বলে কত কথা বলে তার কোনো ঠিকানা নেই। তো চলো আমি বিছানাটা গুছিয়ে ওর মুখটা ধুয়ে দেবো, তারপর ওকেও খেতে দেবো, আমিও চাটা খাবো। চাটাও গরম করতে হবে। তো বিছানাটা আগে গুছিয়ে নিই সুন্দর করে। তো দেখেছো বিছানার একটা কাঁথা ছিল যেটা পুপুসোনাকে গায়ে দেওয়াতে হয়। আর ফ্যানটা চলে তো তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমাদের ঘরটায় না খুব একটা বেশি গরম লাগে না, যেহেতু এখনও ঘরে প্লাস্টার হয়নি। তো হাওয়া বাতাস কিন্তু বেশ ভালোই ঢোকে ঘরের মধ্যে। তো ফ্যান চালালে একটু ভোরবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে। তো ওর গায়ে একটা কাঁথা না দিলে ঠান্ডাটা লেগে যাবে, এর জন্য একটা কাঁথা ওর গায়ে দিতে হয়। তো এদিকে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন চাটা গরম করে নিয়ে এসে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চলো চাটা গরম করে নেওয়া যাক। তো দেখো চা গরম করে নিয়ে আমি চলে এসেছি ঘরে। আর বাবা আর মায়ের চা খাওয়া কিন্তু হয়ে গেছে অনেকটা সকালেই, আমি ওঠার আগেই হয়ে গেছে। তারপর তাছাড়া আমি উঠেছি আজকে একটু বেশি সকালে, তোমাদের তো বললাম। তো তারও আগে বাবা আর মায়ের চা খাওয়া হয়ে গেছে। যেহেতু প্রচণ্ড গরম পড়ে তো বাবা একটু সকাল সকালেই মাঠে চলে যায়, যাতে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারে। ভীষণ রৌদ্র ওঠে তো এখন, তোমরা তো জানোই। তো এই জন্য বাবা একটু সকাল সকালে যায় যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে। তো চলো চাটা খেয়ে নিই। আর পুপুসোনা এখন মায়ের কাছে বসে ম্যাগি খাচ্ছে। মা ওখানে ম্যাগি করে দিয়েছে, ও বসে ম্যাগি খাচ্ছে। আমি তো বিছানা ঝাড় দিয়ে ওকে মুখটা ধুইয়ে ওকে ফ্রেশ করে দিয়ে তারপরে মায়ের কাছে বসিয়ে দিয়ে আসলাম। ও ওখানে বসে বসে ম্যাগি খাচ্ছে। তারপর এসে আমি চাটা গরম করে এখানে বসলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে আজকে কি কি কাজ করি সেগুলো তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। এত বেশি কথা বলতে থাকলে চাটা ঠান্ডাই হয়ে যাবে। তো চলো ক্যামেরাটা অফ করছি, তারপর তোমাদের দেখাচ্ছি কি করি। তো দেখো আমি বললাম না আজকে একটু বেশি সকালে উঠে পড়েছিলাম। তো আমি যখন ফ্রেশ হতে গেছিলাম তখন একবারে কিছু জামা কাপড় আমি ধুয়ে ফেলেছিলাম আমার আর পুপুসোনার। তো সেগুলোই আমি মেলে দিয়েছিলাম সকালে, আবার এখন কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি সেগুলো ছাদে মেলবো বলে। তো সকালবেলার ওইগুলো প্রায় শুকিয়ে গেছে, তো ওগুলো আগে গুছিয়ে নেব, তারপর আবার এগুলো মেলে দেব। আর এখানে কিন্তু অনেক কিছুই ধোয়া হয়েছে আজকে। মানে আমার বিছানারগুলো, বাবা মায়ের বিছানারগুলো, তারপরে আরও একটা বিছানা আছে আমাদের, সব কিছুই আমি ধুয়ে দিয়েছি। আর দেখো নিচে মশারিটাও ধুয়ে দিয়েছি, মশারিটাও ধুয়ে মেলে দিয়েছি, সাথে পা মোছারগুলোও ধুয়ে দিয়েছি। সব প্রায় শুকিয়েই গেছে, ওগুলো সকালেই ধুয়ে দিয়েছি। আর দেখো কী সুন্দর হাওয়া, আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড রোদ্দুর লাগে, যেমন রৌদ্র লাগে তেমন সারাদিন হাওয়াও থাকে। তাই গরমটা বেশ ভালোই অনুভব করা যায় না। গরম যে বেশ পড়ে গেছে সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যায়, কিন্তু আমাদের বাড়ি গরমটা অতটা অনুভব আমরা করতে পারি না, কারণ যেহেতু সব সময় হাওয়াটা লাগে। আর যেহেতু আমাদের বাড়িটা একদম খোলামেলা মাঠের সাইডে, তো হাওয়াটা কিন্তু সারাদিনই থাকে। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, সব ভেজাগুলো মেলে দিয়েছি আর শুকনোগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমি স্নান করব, স্নান করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, পুপুসোনাকে খাওয়াতে হবে। এখনও ও খায়নি, বললাম না সকালবেলায় ম্যাগি খেয়েছে, এখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে। তো আগে স্নান করব, স্নান করে ওকে খাওয়াবো, তারপর আমি খাবো। আর এইসব করতে করতে আমার মনে হয় জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, কারণ দেখো বেশ সুন্দর হাওয়া আছে, রৌদ্র আছে, তো সব শুকিয়ে যাবে। তো চলো যাওয়া যাক নিচে, স্নানটা সেরে ফেলি আগে, ভীষণ গরম লাগছে। তো দেখো আমি কিন্তু স্নান করে এসে ঘরে বসে পড়েছি। আর স্নানটা কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেছে, স্নান করে আমি পুপুকে খাইয়ে দিয়েছি। আর আমারও খাওয়া হয়ে গেছে, বাবা মা সবারই খাওয়া হয়ে গেছে। বাবা চলে এসছে বাড়িতে, প্রায় 11:30 মতন বেজে গেছে এখন। তো বাবাও বাড়ি চলে এসছে, বাবা এখন বসে আছে। আর মাও কাজ করছে, এখন একটু কাজ করবে মা, তারপরে স্নান করবে। তো দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আজকে।
দেখো আমি আর পুপু সোনা প্রায় সেম সেম ড্রেস পরেছি, মানে আমি যে নাইটিটা পরেছি পুপু সোনা মানে ড্রেসটাও একটু একই রকম হয়ে গেছে। কালারটা পুরো একই কিন্তু ছাপাটা আলাদা। যাই হোক একই রকম দেখতে লাগছে। তো আমরা কিন্তু আজকে অনেকগুলো ছবি তুলেছি একই রকম ড্রেস পরে। তো দেখো ও ক্যামেরা পেলে ওর মুখের এক্সপ্রেশন বদলে যায়, কেমন কেমন যে করতে থাকে সেও নিজেও বোধহয় জানে না। এমনি কিন্তু নর্মালি যখন ও থাকে এরকম করে না, কিন্তু ক্যামেরা পেলেই এরকম করা শুরু করে দেয়। তো দেখো আমি একটু ছাদে এসছিলাম, এসে দেখি জামা কাপড়গুলো সব পড়ে গেছে, বেশিরভাগগুলোই পড়ে গেছে, মানে ছোট ছোট যে বালিশের কভারগুলো আছে ওগুলো পড়ে গেছে নিচে। আর সব কিছুই কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। আমি এগুলো নিয়ে চলে যাব, এগুলো নিয়ে গুছিয়ে রাখবো, তারপর একটু শোবো, পুপুসোনাকে ঘুম পাড়াবো। তো পুপুসোনাও ঘুমোয়নি এখনও। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর যেহেতু হাওয়া ছিল তাই হয়তো সব কিছুই পড়ে গেছে, এগুলো সব এলোমেলো হয়ে গেছে। তো চলো দেখো নিয়ে চলে এসেছি সব কিছু নিচে। এগুলো এখন গুছিয়ে রাখি, ভাঁজ করি। ভাঁজ করে নিয়ে পুপুসোনাকে আরেকটু খাইয়ে দেব, খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দেব, আর আমিও একটু শুয়ে দেবো। আর সারাদিনের কাজ বলতে আমি কিন্তু এই কাজটুকুই করলাম আজকের দিনের জন্য। আর রান্নাবান্না তো সবটা মাই করে। তো আজকে আর কি দেখাবো তোমাদের, কাজ বাজ বলতে এইটুকুই ছিল। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এখন পুপুসোনাকে খাওয়াবো, তারপর কিন্তু সমস্ত কাজ কমপ্লিট আজকের মতন। তো চলো পুপুসোনাকে খাইয়ে দিই। দেখো ওকে খাইয়ে আমি ঘরে চলে এসেছি। তো আর কিন্তু আমার কোনো কাজ নেই এখন, সারাদিন শুয়ে শুয়ে ল্যাদ খাবো। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।